আসসালামু আলাইকুম। সুলতানাস কুক অ্যান্ড ব্লগে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল নরম তুলতুলে কেক। কেক তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 5টি ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা প্রথমে আমি বিট করে নিচ্ছি। যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব। একটু সময় নিয়ে বিট করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা যদি ভালোভাবে বিট না হয়, দানা দানা থেকে যায়, তাহলে কেকটা ভালো হবে না। আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে তারপর আমি আবার বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 5টি কুসুম। কুসুমটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আবার বিট করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবার হালকাভাবে একবার বিট করে নিচ্ছি। এখন আমি বিটারটা উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ তেল। তেলটা দিয়ে আমি হালকাভাবে বিট করে নেব, শুধু একবার কি দুইবার, এত বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ উঁচু করে বেকিং পাউডার। এখন এগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা বাটিতেও চেলে নিতে পারেন। আমার চালা হয়ে গিয়েছে। এখন খুবই হালকাভাবে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে আমি কেকের মিশ্রণটা মিশিয়ে নেব। তাহলে কেকটা খেতে হবে একদম নরম তুলতুলে ও বেকারির মতোই সফট। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে 3 টেবিল চামচ কিশমিশ ও 1 টেবিল চামচ ময়দা নিয়ে মিশিয়ে নিচ্ছি কেকে দেওয়ার জন্য। একটি বাটিতে বেকিং পেপার দিয়ে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে বাটিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। উপরে আমি দিয়ে দিচ্ছি সেই ময়দা দিয়ে মাখানো কিশমিশ। কিশমিশটা ময়দা দিয়ে মাখিয়ে দিলে কিশমিশটা আর ভিতরে চলে যায় না। চুলায় আমি আগে থেকে একটি প্যান গরম করে রেখেছিলাম। ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাগজ। কাগজটা দিলে প্যানটা পুড়ে যায় না। এখন একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মিশ্রণের বাটিটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। এ অবস্থায় চুলার আঁচটা লো থেকে একটু মিডিয়াম ফ্লেমে থাকবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। আমার টুথপিকটা একদমই ফ্রেশ বের হয়েছে, অতএব আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে উপরে তেল ব্রাশ করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা বাটি থেকে উল্টে নেব। গরম গরম যদি আপনারা কেকটা বাটি থেকে বের করতে চান তাহলে কেকটা ভেঙে যেতে পারে। আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, খেতেও হয়েছে অনেক ইয়াম্মি। আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।